বিসমিল্লাহির রহমানির রহিম। 17 বছরের ফেরাউনি শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের সবচেয়ে নামকরা কুত্তাগুলো আজকে লেজ গুটিয়ে সীমানা পেরিয়ে চলে গেছে। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমরা দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশ শুধু স্বাধীন হয়েছে এই জন্য খুশি হওয়ার কোনো কারণ নাই। এই স্বাধীনতাকে নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন, দিল্লি এখন তার শেষ কার্ড খেলতেছে। হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশকে বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার করে বলেছি, যেটা তো 2 মাসে হয় নাই, শত শত লক্ষ লক্ষ আবু সাইদরা রক্ত দিয়েছে। রক্ত দিয়ে বাংলাদেশে নতুন করে বাংলা বসন্তকে এনেছে। সেই বাংলা বসন্তকে আওয়ামী বসন্ত হইতে আমরা দিব না। এই বাংলা বসন্ত দিল্লির বসন্ত হবে না, এটা দিল্লির জন্য কালো কুকুর হবে। পরিষ্কার মনে রাখতে হবে। তাই দেশবাসীকে আমরা বলছি, আপনারা রাস্তায় থাকেন। প্রিয় দেশবাসী, তাই আমরা বলছি, বাংলাদেশ যে নতুন করে বাংলা বসন্তের ইতিহাস তৈরি করেছে, আমরা দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই, বসন্তের প্রত্যেকটা বিপ্লব কিন্তু হাইজ্যাক হয়ে গেছে। আরব বিশ্বে আমরা দেখেছি, গত 15 বছরে যারা যারা আরব বসন্ত করেছে, প্রত্যেকটা বসন্ত হাইজ্যাক হয়ে গেছে। দেশি বিদেশি শত্রুরা হাইজ্যাক করেছে। আজকের বাংলা বসন্তের যে গণ অভ্যুত্থান, গণহত্যার মধ্য দিয়ে হাজার হাজার শহীদের লাশ এবং রক্তের মধ্য দিয়ে যেই বাংলা বসন্ত তৈরি হয়েছে, এটাকে আমরা হাইজ্যাক করতে দিব না। আপনারা চোখ কান খোলা রাখেন। আমরা এই গণহত্যার বিচার করব, এবং এই গণহত্যা শুধু না, গত 16 বছরে বাংলাদেশের ব্যাংকগুলোকে শেয়ার মার্কেট থেকে লুট করে বাংলাদেশকে যারা পদে পদে ফকির বানিয়েছে, আমার আপনার ডলার পাচার করেছে, বাংলাদেশকে গরিব করে দিয়েছে, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। ইতিমধ্যে আপনারা জানেন, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিসেস কুকুর, যিনি আজকে পালিয়েছেন, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। কোথায় পালাবেন? কোন দেশে যাবেন? কোন দেশ আপনার জন্য নিরাপদ না। কোন দেশ আপনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি করতে হবে এবং করা হবে। বাংলাদেশে বিশ্বের যে কোনো দেশে যান, যারা আইসিসির সদস্যভুক্ত, প্রত্যেক দেশের মধ্য দিয়ে আপনাকে ক্রিমিনাল ট্রাকলকদের মতো খুঁজে এনে বিচারের মুখোমুখি করা হবে। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে 2টা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। কারাগার ছাড়া হাসিনার আর যাওয়ার জায়গা নাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। আপনার লাশ ভাসায় দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে, ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘসেকে বেগম এবং মীর জাফর। আমরা ওদেরকে প্রতিহত করব। প্রিয় দেশবাসী, তাই আমি শেষ করতে চাচ্ছি এটা বলে, আপনারা রাজপথ ছাড়বেন না। যে যা বলে, প্রতিবাদ, রাজপথ, মিছিল, স্লোগান চলতে হবে।
প্রিয় দেশবাসী, তাই আপনাদেরকে সজাগ থাকার কথা বলছি। মিছিলে, স্লোগানে, মিটিংয়ে, শাহবাগে সারা বাংলাদেশের মালিকানা নেন। এই মালিকানা শেখ পরিবার দখল করে ফেলছিল জাল দলিল করে। আজকে গত 2 মাসের রক্তপাতের মধ্য দিয়ে এই মালিকানা জনগণের কাছে ফিরে আসছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে, এই মালিকানা যেন আবার জালিয়াতি করে, জাল করে ছিনতাই না হয়ে যায়।